ইরান এক রহস্যময় শক্তি, মধ্যপ্রাচ্যের কেন্দ্রে অবস্থিত একটি দেশ, যেটি তার সামরিক ক্ষমতা দিয়ে শুধু তার প্রতিবেশী দেশগুলোই নয়, পুরো বিশ্বের নজর কাড়ছে। আপনি কি জানেন ইরান এমন কিছু অস্ত্র তৈরি করছে যা কোনো একদিন বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে? জ্ঞানযাত্রার আজকের এপিসোডে আমরা জানব ইরানের সবচেয়ে ভয়ঙ্কর 5টি অস্ত্র সম্পর্কে, যা প্রতিপক্ষদের হৃদয়ের শিহরণ জাগায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন ইরানের সামরিক বাহিনীর ভয়ঙ্কর অস্ত্রগুলোর রহস্য। তো চলুন শুরু করা যাক। সাহাব 3 ব্যালিস্টিক মিসাইল। প্রথমে আসি ইরানের সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর এক মিসাইলের কথাই, যার নাম সাহাব 3 ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের নাম শুনলেই অনেক দেশের কপালে ভাঁজ পড়ে যায়। সাহাব 3 হলো ইরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ভাবুন তো, এটি ইরানের ভেতর থেকে লঞ্চ করা হলে একেবারে মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত দেশকেই আওতায় এনে ফেলবে। কিন্তু এটা কি শুধু একটা সাধারণ মিসাইল? না, সাহাব 3 শুধুমাত্র আক্রমণ করতেই সক্ষম নয়, এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও পারে। অর্থাৎ যদি কোনো দেশ ইরানকে চাপে ফেলতে চায়, তাহলে এই মিসাইল থেকে আঘাত আসতে পারে কোনো সতর্ক ছাড়াই। সাহাব 3 ইরানের প্রতিরক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র, যা তাদের সামরিক বাহিনীকে আক্রমণের ভয়ঙ্কর ক্ষমতা প্রদান করে। ফাতে 110 মিসাইল। এবার আসি ইরানের আরেকটি শক্তিশালী মিসাইলের দিকে, যার নাম ফাতে 110। এই মিসাইলটিকে স্বল্প পাল্লার বলা হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। মাত্র 300 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম ফাতে 110। ফাতে 110 এতটাই নির্ভুল যে এটি খুব সহজেই শত্রুর স্থলবাহিনী, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে সক্ষম। কিন্তু এটি শুধুমাত্র শত্রুদের স্থলবাহিনী ধ্বংস করতেই পারে না, এটি শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। অল্প সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এই মিসাইলকে ইরানের সামরিক বাহিনীর অপরিহার্য অস্ত্র হিসাবে তৈরি করেছে। বিশেষ করে ইরান যদি কোনো সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে, এই মিসাইলটি অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে। সাজিল 2 মিসাইল। ইরানের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে সাজিল 2 মিসাইল। এটি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর গতি। সাজিল 2 একটি শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়, যা এটিকে দ্রুত গতিতে আকাশপথে ছুটতে সাহায্য করে। রাডার এড়িয়ে চলার ক্ষমতা এটি আরও বিপজ্জনক করে তুলেছে। এর ফলে শত্রু আগে থেকেই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে না। এটি প্রায় 2500 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম, যা মধ্যপ্রাচ্যের বাইরেও অনেক জায়গায় আঘাত আনার সামর্থ্য রাখে। ইরান এই মিসাইলটিকে তাদের সামরিক বাহিনীর গেম চেঞ্জার হিসাবে গণনা করে। এর মাধ্যমে ইরান যে কোনো সময় আঞ্চলিক শক্তির চেয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। ইরাক 404 ট্যাঙ্ক। ইরান শুধু মিসাইলেই শক্তিশালী নয়, তাদের ভূমি বাহিনীর জন্য রয়েছে শক্তিশালী ট্যাঙ্ক। এর মধ্যে অন্যতম হল ইরাক 404। এই ট্যাঙ্কটি দেখতে যেমন ভয়ঙ্কর, কার্যকারিতাও ঠিক তেমনই। এটি সোভিয়েতের আমলের ট্যাঙ্কগুলোর মতোই তৈরি, কিন্তু ইরান এতে বেশ কিছু আধুনিক প্রযুক্তি যোগ করেছে। এটি বিভিন্ন ভূখণ্ডে চালানোর জন্য উপযোগী এবং অত্যন্ত শক্তিশালী কামান দিয়ে সজ্জিত। ইরাক 404 ট্যাঙ্ক ইরানের প্রতিরক্ষা এবং আক্রমণ পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি স্থলযুদ্ধে শত্রুদের জন্য এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। শাহেদ সিরিজ ড্রোন। এবার আসি ইরানের ড্রোন শক্তির দিকে, যা বিশ্বব্যাপী আলোচিত শাহেদ সিরিজের ড্রোন হিসাবে। ইরানের ড্রোনগুলো বিশেষ নজরদারি এবং আক্রমণের জন্য ব্যবহার হয়। এর মধ্যে শাহেদ 129 হলো একটি লম্বা পাল্লার ড্রোন, যা ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করতে পারে। এটি প্রায় 24 ঘন্টা আকাশে উঠতে সক্ষম এবং শত্রুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে নির্ভুল আক্রমণ করতে পারে। ইরান এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করেছে যাতে এগুলো দীর্ঘক্ষণ শত্রুর অঞ্চলে থাকতে পারে এবং ঠিক সময়ে আক্রমণ করতে পারে।
এর ফলে যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রায় অদৃশ্য আক্রমণের সম্মুখীন হতে হয়। ইরানের এই ভয়ঙ্কর অস্ত্রগুলো তাদের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক করে তুলেছে। বিশ্বের অন্যান্য দেশগুলো এই অস্ত্রগুলোর প্রতি গভীরভাবে নজর রাখছে, কারণ ইরান যে কোনো সময় এগুলোর সাহায্যে চমকপ্রদ সামরিক কৌশল ব্যবহার করতে পারে। আপনি যদি এই ধরনের আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জ্ঞানযাত্রার সাথেই থাকুন, কারণ এখানে প্রতিটি ভিডিও আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।